দেখি সামনে এসো তো বাবা, কি মিষ্টি কণ্ঠ তোমার, কি সুন্দর দেখতে, ছোট্ট অল্প বয়স। কি নাম বাবা তোমার? আমার নাম নরোত্তম। কি নাম? নরোত্তম। বাবার নাম? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাংলায়। আমি বাংলা থেকে বৃন্দাবনে এসেছি। আর আমার বাবা হচ্ছেন একজন রাজা মশাই। আমি না একটু বৃন্দাবনে চলে এসেছি আপনার কাছে। আপনি আমাকে দীক্ষা দেবেন? আপনার কাছ থেকে আমি দীক্ষা মন্ত্র নিয়ে আমি রাধা গোবিন্দের সেবা করব। শোনো নরোত্তম, তুমি রাজার ছেলে এসেছো বৃন্দাবনে, মানে তো খুব আনন্দের বিষয়। ঠিক আছে, আমি তোমাকে দীক্ষা দেব। রাজার ছেলে মানে আমি শুনেছিলাম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সারা বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিল। তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনের বাবাজি হয়েছিল। আর এই আমি প্রথম দেখলাম যে বাংলার একটা রাজা, তার ছেলে রাজ সর্বস্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসেছে। ঠিক আছে, আমি তোমায় দীক্ষা দেব। তোমার বাবাকে একটু নিয়ে এসো, তোমার মাকে একটু নিয়ে এসো, আমি তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করি। নিয়ে এসো। বাবা ঠাকুর, আমার মা বাবাকে তো আমি নিয়ে আসিনি। আমি তো মা বাবা ঘুমাচ্ছিল, আর আমি তো মা বাবাকে প্রণাম করে ওই মা বাবার ওই ঘুমন্ত অবস্থা থেকেই আমি না জানিয়ে চলে এসেছি। আমি তো মা বাবাকে নিয়ে আসিনি। বাবা ঠাকুর, তুমি মা বাবাকে নিয়ে আসোনি? তার মানে তুমি একা এসেছো? এইটুকু বাচ্চা ছেলে বাংলা থেকে বৃন্দাবন, এ তো কয়েক মাস কেটে যাবে, বছর কেটে যাবে। তুমি কেমন করে আসলে বলো দেখি? সামনে এসো, সামনে এসো। তুমি যে বৃন্দাবনে আসলে, তোমার পথের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি? হ্যাঁ বাবা ঠাকুর, পথে দুর্ঘটনা ঘটেছে। আমি বিহারের জঙ্গলে এসে অজ্ঞান হয়ে গেছিলাম। এক ব্রাহ্মণ আমার মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়েছিল। তারপরে উত্তর প্রদেশে এসে আমি দুইজন বৈষ্ণবকে দেখলাম। একজন হচ্ছেন রূপ গোস্বামী, একজন হচ্ছেন রূপ গোস্বামী, আর একজন সনাতন গোস্বামী। ওনারা বললেন যে ব্রাহ্মণ আমাকে দুগ্ধ খাইয়েছিলেন, বললেন উনি নাকি চৈতন্য মহাপ্রভু ছিলেন। নরোত্তম, কি বলছো তুমি? রূপ সনাতনকে তুমি স্বপ্নে দেখেছো? হ্যাঁ, আমাকে তো স্বপ্নে দেখা দিলেন ওনারা। ঠকঠকে চেহারা, এক খণ্ড সাদা কাপড় হাঁটুর উপরে জড়িয়ে, হাতে জপের মালা, কপালে তুলসী মালা, ওই গলায় তুলসী মালা, কপালে তিলক, আর ওই হরিনাম করছে। চোখ থেকে তাদের বিন্দু বিন্দু কৃষ্ণ প্রেমের ধারা গড়িয়ে যাচ্ছে। নরোত্তম, ভেবে কথা বলছো? যে রূপ সনাতনকে তুমি দেখলে, তুমি জানো ওনারা আমার সম্পর্কে কে হয়? জানো তুমি? শোনো, রূপ গোস্বামী হচ্ছে বড় ভাই, সনাতন গোস্বামী হচ্ছে মেজো ভাই। আর ওনাদের দুই ভাইয়ের আদরের একটা কোলের ভাই ছিল, তার নাম অনুপম গোস্বামী, সে হচ্ছে ছোট ভাই। সেই অনুপম গোস্বামী হচ্ছে আমার সম্পর্কে বাবা। সুতরাং তুমি বুঝতে পারছো, ওই রূপ সনাতন সম্পর্কে আমার জ্যাঠামশাই। শুধু জ্যাঠামশাই নয়, আমার বড় জ্যাঠা আর আমার মেজো জ্যাঠা, এই দুই জ্যাঠার কোলে বসে এক জ্যাঠার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছিলাম, আর এক জ্যাঠার কোলে বসে আমি রাধা গোবিন্দের সেবার শিক্ষা নিয়েছিলাম। শোনো নরোত্তম, যেদিন থেকে আমার দুই জ্যাঠাদেরকে আমি হারিয়েছি, প্রত্যেক দিন রাত্রিতে শুতে যাবার সময়, আমি ঘুমাতে যাবার সময়, আমি কেঁদে কেঁদে শুধু একটাই কথা জানাই, ভগবানকে শুধু একটা কথা জানাতাম, যে আমার দুই জ্যাঠাদেরকে আমি যেন স্বপ্নের হৃদয় মাঝে দেখতে পাই। আমার এত বয়স হয়ে গেল, আমি কোনোদিন স্বপ্নে আমার জ্যাঠাদেরকে দেখতে পাই। কতবার চেষ্টা করেছি দুই জ্যাঠাদেরকে দেখবো, আমি দেখতে পাই না। তুমি কত বড় ভাগ্যবান, এই ছোট অল্প বয়সে আমার দুই জ্যাঠা তোমার হৃদয়ে দেখা দিয়েছে। কি বলছো তুমি? আমি তোমাকে দীক্ষা দেব না, আমি তোমায় দীক্ষা দেব না। যে হৃদয়ে আমার দুই জ্যাঠার চরণ বসানো থাকে, সেই হৃদয়ে তো আমি দীক্ষা দিতে পারি না। দীক্ষা যদি তোমাকে নিতে হয়, তাহলে আমার ওই দুই জ্যাঠামশাইয়ের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে একজন আছে, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরো। তোমার এই রূপ, তোমার এই ভাব ভালো
ভালোবাসা দেখে, প্রেম দেখে যদি উনি তোমাকে দীক্ষা দেয়, তাহলে জানবে তোমার এই মানব জীবনটা ধন্য হয়ে গেল। চলে যাও। তার নাম লোকনাথ গোস্বামী। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ। ইতিমধ্যেই নরোত্তম লোকনাথ প্রভুর কাছেই গিয়ে হাজির হলেন। যে লোকনাথ প্রভুর বয়সী আর বৃন্দাবনে কেউ নেই, সবাই জগৎ ছেড়ে চলে গেছেন, শুধু উনি মাত্র বেঁচে আছেন এখনো। অনেক বয়স, ঠকঠকে চেহারা, বয়স হয়ে গেছে, চোখে ভালো করে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না। ওনার কাছে গিয়ে নরোত্তম হাজির হলেন। লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি। কে কে আমার জয়ধ্বনি দেয়? কে আমার জয়ধ্বনি দিচ্ছিস রে? এই কে ভেতরে আয়। বাবা ঠাকুর, কে তুই? আমার নাম নরোত্তম। নরোত্তম? বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে ওই কৃষ্ণানন্দ দত্ত। কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামী। আচ্ছা, তা বাংলা থেকে এসেছিস, তোর বাবা কি করে? আমার বাবা একজন রাজা মশাই। আচ্ছা, তার মানে তুমি রাজার ছেলে। বলো এখানে কি জন্য এসেছো, বলো। বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আর আপনি আমাকে দীক্ষা দেবেন। আমি একটু রাধা গোবিন্দের সেবা করব। দীক্ষা? আচ্ছা, এই জন্য বলি আমার কেন জয়ধ্বনি দিচ্ছে। শোনো 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 শোনো, কাছে এসো, কাছে এসো। শোনো, রাজার ছেলে, বৃন্দাবনে এসেছো, প্রসাদ পাও, করো, ফেরো, বেরিয়ে হও, যাও, বেরিয়ে হও। আমি তোমায় দীক্ষা দেব না। এটা তোমার উপরে রাগ দুঃখ অভিমান করে বলছি না, এটা আমার প্রতিজ্ঞা। জীবনে আমার কাছে হাজার হাজার বৈষ্ণব এসেছে, কত মাথা ঠুকেছে, আমি দীক্ষা দিই না। যাও, বেরিয়ে যাও, এটা আমার প্রতিজ্ঞা। চলে যাও, বেরিয়ে যাও, দীক্ষা আমি দেব না। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। দীক্ষা আপনি নাইবা দিলেন, আপনার মুখ পানে চেয়ে আমি মরে যাবো, তবু কারোর কাছে দীক্ষা নেব না। আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। হরি হরি বল। জন্মে জন্মে গুরু সে, চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। জন্মে জন্মে গুরু সে। লোকনাথ লোকের জীবন, 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 লোকনাথ লোকের জীবন। নরোত্তম ঠিক করে নিয়েছে, দীক্ষা যদি ইনি আমাকে নাও দেয়, আমি এই জায়গায় মাথা ঠুকে ঠুকে মরে যাই, কারোর কাছে যাব না। কারণ লোকনাথ গোস্বামীর একটা রূপ উনি দেখতে পেয়েছেন, যে ইনি আমার এই জন্মের নয়, গত জন্মের গুরু ছিলেন। এখানে যারা আমার মায়েরা বাবারা রয়েছেন, একটা কথা বলি, দীক্ষা গুরু যদি কারোর ভাগ্যে এইরকম হয়ে যায় যে দীক্ষা মন্ত্র নেওয়ার পরে গুরুদেবের সঙ্গে আপনার সম্পর্কটা ভক্তি জগতের দিক থেকে অতি পবিত্র, সুমধুর, গুরুদেবের চরণ স্পর্শ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম এসে যায়, গুরুদেবের নাম মুখে আনতে পারলেই যেন কৃষ্ণ নাম মুখে এসে যায়, এইরকম যদি গুরু কোনোদিন সান্নিধ্য পেয়ে যান, তাহলে জানবেন ওই গুরু আপনার
আপনার গত জন্মের গুরু ছিল। আর যদি কোনোদিন কোনো গুরুর কাছ থেকে কোনো কারণে দীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু সম্পর্কটা হাজার চেষ্টা করেও আপনি ভালো তৈরি করতে পারছেন না, এমন অনেক মানুষের অনেক গুরু কপালে এসে যায় যাদের সঙ্গে সম্পর্ক ভক্তি জগতের দিক থেকে ভালো নয়, তাহলে জানতে হবে ওটা আপনার সঠিক গুরু নির্বাচন হয়নি। আপনাকে অন্য গুরুর চরণ ধরে আলোর পথে আগাতে হবে। আজকে লোকনাথ গোস্বামী যখন নরোত্তমকে দেখা দিয়েছে, নরোত্তম পরিষ্কার দেখতে পেয়ে গেলেন ইনি আমার এই জন্মের গুরু নন, ইনি আমার গত জন্মের গুরু ছিলেন। দীক্ষা নাই দেখ, আমি এনার কাছেই পড়ে থাকবো। দেখতে দেখতে বেশ কটা দিন, কটা মাস, কটা বছর কেটে যায়। একদিন লোকনাথ গোস্বামী, সেদিন ছিল প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, প্রচন্ড শীত। হঠাৎ ভোর 3টের সময় লোকনাথ গোস্বামী মলত্যাগ করতে যাচ্ছে মন্দির থেকে অনেকটা দূরে, গঙ্গার ধারে, যমুনার ধারে। এবার হঠাৎ নরোত্তমের চোখে পড়ে গেল, এত রাত্রিতে, এত ঠান্ডার সময়, গুরুদেবের এত বয়স, একা একা মলত্যাগ, কেউ সঙ্গে নেই। হঠাৎ যদি গুরুদেবের কিছু হয়, কে বাঁচাবে? আমি বরং লুকিয়ে লুকিয়ে যাব। গুরুদেবের যদি কোনো বিপদ হয়, ওই সুযোগে ছুটে গিয়ে আমি গুরুদেবের চরণ সেবা করব। দেখতে দেখতে সেই দিনকে নরোত্তম পিছনে পিছনে গেলেন। হঠাৎ নরোত্তম দেখতে পেল লোকনাথ গোস্বামী পায়খানা করার জন্য একটা জায়গায় দাঁড়ালেন। পায়খানা বসতে যাবেন বলে প্রস্তুত, কিন্তু পায়খানা বসলেন না। কিছুক্ষণ পরে গিয়ে যমুনার জলে স্নান করে ফেললেন। ঠক ঠক করে কাঁপছে, এত ঠান্ডা। স্নান টান করে গা হাত পরিষ্কার করে তারপর অন্য জায়গায় গিয়ে লোকনাথ গোস্বামী আবার পায়খানা করছেন। তারপরে আবার দ্বিতীয়বার এসে স্নান করছেন, তারপরে মন্দিরে যাচ্ছেন। নরোত্তম দেখছে এত ঠান্ডা, গুরুদেব বারবার স্নান করছেন কেন? তাছাড়া প্রথম জায়গায় পায়খানা বসতে গিয়ে পায়খানা করলেন না, দ্বিতীয়বার পায়খানা করলেন, কি ব্যাপার? ভালো করে লক্ষ্য করে নরোত্তম দেখতে পেয়ে দেখলো কি না, অতিরিক্ত বয়স হয়ে গেলে মানুষের কতকগুলো সমস্যা এসে যায়। চোখে একটু কম দেখে, কানে একটু কম শোনে, স্মৃতিশক্তিটা অনেকটা কমে যায়। তা লোকনাথ প্রভুর এত বয়স, চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পায় না, স্মৃতিশক্তি অনেক কমে গেছে। গত কয়েকদিন যেই জায়গায় পায়খানাগুলো করেছিল উনি তো মনেই রাখতে পারেননি। আজকে পায়খানা করতে যাবে কি, নিজের পায়খানার উপরে দুটো পা তুলে দিয়েছিলেন, তাই পাটা ঘিন ঘিন করে উঠেছিল। তাই পরক্ষণে স্নান করে অন্য জায়গায় গিয়ে পায়খানা করলেন। নরোত্তম যখন এই দৃশ্যটা দেখলেন, ভাবলেন আহারে, শুধু লোকনাথ প্রভুর এত বয়স হয়েছে বলে তাকে এত কষ্ট করতে হয়েছে। তিনি শুধু চোখে দেখতে পায় না, মনে রাখতে পারেন না, তাই বারবার এত ঠান্ডাতেও তিনি ডুব দিচ্ছেন। এই কষ্ট আমি আর হতে দেব না, আমি কোনোদিন গুরুদেবের এই কষ্ট হতে দেব না। সেদিন থেকে লোকনাথ প্রভু পায়খানা করে স্নান করে যখনই মন্দিরে চলে যায়, ওই নরোত্তম ভোরের মধ্যে সকাল হওয়ার আগে, লোক দেখতে পাওয়ার আগে, লুকিয়ে লুকিয়ে গিয়ে লোকনাথ প্রভুর পায়খানা দুই হাতে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে গিয়ে যমুনার জলে গিয়ে ভাসিয়ে দেয়। শুধু কি তা, যমুনা থেকে জল এনে জায়গাটা লেপে পুছে পরিষ্কার করে রেখে দেয়, যাতে গুরুদেবের আর কোনো কষ্ট না হয়। আসলে বাবা, এখানে যেহেতু পায়খানার প্রসঙ্গটা এলো, একটা কথা বলি। সাধারণ মানুষের পায়খানাকে পায়খানা বললেও পরম বৈষ্ণব যিনি হবেন, তেনার পায়খানাকে কিন্তু পায়খানা বলেন না। পরম বৈষ্ণবের দেহের ভেতর থেকে যে বর্জ্য পদার্থ রূপে পায়খানাটা বার হয়, সাধকগণ বলছেন ওটা বিষ্ঠা। আর পরম বৈষ্ণবকে চিনবেন কি করে? তাতে শাস্ত্র বিচার করে বলছেন যে পরম বৈষ্ণবকে চেনার মূলত দুটি উপায়। কি দুটি উপায়? এক নম্বর হচ্ছে, যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মক্ষণ থেকে মৃত্যুক্ষণ পর্যন্ত রাধা মাধবের প্রসাদ ছাড়া কোনো কিছুই জিহ্বায় স্পর্শ করে না। আর
যে মানুষটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা মাধবের নাম প্রেম ধ্যানের মধ্যে সদাই ডুবিয়ে রাখেন, এই মানুষের ভেতর থেকে যে পায়খানা বার হয়, শাস্ত্র বলছে বিষ্ঠা, ওটা পায়খানা নয়। আর লোকনাথ প্রভু শ্রেষ্ঠ বৈষ্ণব, সর্বত্যাগী বৈষ্ণব। তিনি নাম প্রেম ধ্যান জপ তপ এর বাইরে তিনি কিচ্ছুই করেন। আজকে সেই পরম বৈষ্ণবের পায়খানা প্রত্যেকদিন পরিষ্কার করে দেয়। কিন্তু মা কদিন করবে, কদিন? লোকনাথ প্রভু দেখতে দেখতে যখন একটা বছর কেটে গেল, লোকনাথ প্রভুর মাথায় একটা চৈতন্য হলো, আচ্ছা আমি তো আগে আগে আমার পায়খানার উপরে পা তুলে দিতাম, এই কয়েকটা মাস আমার পায়খানাটা চোখে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কেউ লুকিয়ে লুকিয়ে আমার সেবা করে চলেছে? আমি খেয়াল করে দেখব, নাকি বৃন্দাবনের শিগাল কুকুর পায়খানা খেয়ে নিচ্ছে? লোকনাথ প্রভু ভাবলেন, বৃন্দাবনের শিগাল কুকুর যদি পায়খানা ভক্ষণ করবে, তারা তো জল দিয়ে লেপে পুছিয়ে রাখতে পারবে না, নিশ্চয়ই আমার অজান্তে লুকিয়ে লুকিয়ে কেউ আমার সেবা করে চলেছে। ওরে, কে আমার এই চরম সেবা করছেন, আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। চিৎকার করে সকালবেলা কাঁদে লোকনাথ প্রভু, চিৎকার করে কাঁদে, কে সেবা করছিস, কে সেবা করছিস? নরোত্তম চুপ করে থাকেন, কিচ্ছু বলে না। একদিন লোকনাথ প্রভু ভাবলেন, আমি আজকে পায়খানা করে স্নান করে মন্দিরে যাব না, গাছের আড়াল থেকে দেখব কে আমার পায়খানা পরিষ্কার করে। মায়েদেরকে একটা কথা বলি, গুরুদেব যদি কাউকে দীক্ষা দেয়, শিষ্যের হৃদয়ে যদি ভক্তি নাও থাকে, গুরু যদি মন্ত্র দান করেন, গুরুর হৃদয়ের ভক্তিটা মন্ত্রের মাধ্যম দিয়ে শিষ্যের হৃদয়ে চলে যায়। আর শিষ্য যদি কোনোদিন গুরুকে সেবা করে, সেই সেবা যদি গুরুদেব গ্রহণ করে নেয়, পরের জন্মে তার কাছে ঋণী হয়ে যায়। এই জন্য তিনি কাউকে দীক্ষা দেন। কিন্তু আজকে লুকিয়ে লুকিয়ে যখন দেখতে গেলেন কে পায়খানা পরিষ্কার করে, কে পায়খানা পরিষ্কার করে, হঠাৎ দেখতে পেল দূর থেকে সেই ছোট্ট ছেলেটা নরোত্তম এসে পায়খানার কাছে বসে হাতটা বাড়াতে যাবে। আর কি লোকনাথ প্রভু নিজেকে ধরে রাখতে পারে? আর কি নিজেকে স্থির রাখতে পারে? সঙ্গে সঙ্গে লোকনাথ প্রভু ছুটে গিয়ে, ওরে নরোত্তম রে, তুই কিনা রাজার ছেলে, নিজের পায়খানা কোনোদিন নিজ হাতে পরিষ্কার করিস নাই, আজকে তুই আমার পায়খানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক, আমার যে বড় জীবনের ক্ষতি করে দিলি, তুই যে আমায় জন্মে জন্মে ঋণী করে দিলি। ওরে নরোত্তম রে, আজকে যদি আমি তোকে দীক্ষা মন্ত্র না দিয়ে দিই, তাহলে যে আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। তাই আমার বুকে আয়, আমি তোকে দীক্ষা মন্ত্র দান করলাম। আজকে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে, একেবারে হৃদয় মাঝে জড়িয়ে ধরে লোকনাথ গোস্বামী সেই দীক্ষা মন্ত্র নরোত্তমকে দান করে দিলেন। আর বলে দিলেন, নরোত্তম তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। নরোত্তমের দীক্ষা হয়ে গেল। যেই নরোত্তমের দীক্ষা হয়ে গেছে, মায়েরা, কত কত বৃন্দাবনের সাধকগণ লাইন দিয়েছেন নরোত্তমকে দেখার জন্য। তাদের মধ্যে একজন এসেছে যিনি সারা পৃথিবীর মধ্যে একজন সঙ্গীত গায়ক, যার নাম হলো হরিদাস স্বামী, যিনি সারা ভারতের সম্রাট আকবরের পোষা যে শিল্পী ছিল তানসেন, সেই তানসেনের যিনি গুরুদেব ছিলেন। তানসেন সারা ভারতের একজন শিল্পী ছিলেন, উচ্চাঙ্গ সঙ্গীত, আকবরকে গান শুনিয়ে কাঁদাতেন। সেই তানসেনের গুরুদেবের নাম হচ্ছে হরিদাস স্বামী। সেই হরিদাস স্বামী আজকে নরোত্তমের কাছে এসে বললেন, নরোত্তম
তোমার সম্পর্কে আমি বৃন্দাবনে সব খবর জানি। লোকনাথ প্রভু তোমাকে দীক্ষা দিয়েছেন, মানে আমাকে আর নূতন করে কিচ্ছু বলতে হবে না। তুমি আমার কোলে বসে রাগ রাগিনী শেখো, উচ্চাঙ্গ সঙ্গীত শেখো, গান বাজনা শেখো। তাই বাবা নরোত্তম ওই লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা পাওয়ার পরে হরিদাস স্বামীর কাছ থেকে কোলে বসে গান শিখেছিলেন। যে গান তানসেন শিখেছিলেন সেই তানসেনের গুরু হরিদাস স্বামী, তিনি নরোত্তমকে সঙ্গীত শিখিয়েছিলেন। এরপরে শ্রীনিবাস আচার্য প্রভু শেষকালে আসলেন। তিনি এসে বললেন, নরোত্তম তোমার সব কথাই আমরা জেনে গেছি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সাধক যদি থাকতে হয় একমাত্র আমি তোমাকেই দেখলাম। শোনো, তোমাকে শিখতে হবে কেমন করে রাধা গোবিন্দকে সেবা করতে হয়। তুমি চোখ বন্ধ করে ধ্যান করবে। হঠাৎ তুমি ধ্যানের মধ্যে দেখতে পাবে তোমার দুটো ভ্রুর মাঝখানে একটা আলোর জ্যোতি, আর সেই আলোর মাঝখানে তুমি দেখতে পাবে বৃন্দাবন। সেই বৃন্দাবনের মাঝে দেখবে তুমি কুঞ্জবন, আর কুঞ্জবনের মাঝে দেখবে একটা সোনার বেদি, আর সোনার বেদির উপরে দেখবে ছোট 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 রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলছে। আর তোমার কাজ হলো রাধা কৃষ্ণ যখন কথা বলবে তাদের সামনে তুমি এক বাটি দুধ গরম করে মুখের সামনে ধরবে। এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেল। যেই ধ্যানের মধ্যে ডুবে গেল দেখতে পেল দুটো ভ্রুর মাঝে একটা তীব্র আলোর জ্যোতি। সেই আলোর মাঝখানে দেখতে পেল বৃন্দাবন, সেই বৃন্দাবনের মাঝখানে দেখতে পেল কুঞ্জবন, আর কুঞ্জবনের মাঝে দেখলো একটা সোনার বেদি। সোনার বেদির উপরে দাঁড়িয়ে রয়েছে রাধা কৃষ্ণ, আর তাদের মধ্যে হচ্ছে কথোপকথন। রাধা কৃষ্ণ প্রাণময়। আচ্ছা একটুখানি বললি, এই মুহূর্তে আমি যুগলের একটা গান গাইবো রাধা কৃষ্ণের, কিন্তু এখানে লীলাটা শেষ নয়। লীলাটা শেষ হবে যে জায়গাটা, সেটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের একেবারে জীবন অবসান জায়গায় আসবে, মানে উনি প্রাণ ত্যাগ করবেন, ওইখানে সমাপ্ত হবে। তার আগে কয়েকটা কথা হবে তারপরে, তাই আর একটুখানি মন দিয়ে শুনবেন, তারপর পরবর্তী লীলা রাসলীলা আপনারা শুনবেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ হরি 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 যুগল কিশোর, রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর। আমার জীবনে মরণে গতি আর নাহি হঠাৎ নরোত্তম দেখল রাধা আর কৃষ্ণ একে অপরের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে। নরোত্তম ভাবলো গুরুদেব আমাকে দুধ গরম করতে বলেছে, আমি দুধ গরম করতে বসিয়ে দিই। এই বলে তড়িঘড়ি করে কতগুলো শুকনো জ্বালানি কাঠে আগুন দিয়েছে, তার মধ্যে সোনার পাত্র বসিয়েছে, ভর্তি করে দুধ দিয়েছে, আর মনে মনে ভাবছে দুধ গরম হতে তো একটু দেরি আছে, হঠাৎ করেই তো আর দুধ গরম হয়ে যাবে না, একটু সময় লাগবে, এই ফাঁকে আমি একটু রাধা কৃষ্ণের কথা শুনে আসি। এই বলে দুধ বসিয়ে দিয়ে গুটি গুটি পায়ে ধ্যানের মধ্যেই ঘটছে। নরোত্তম যেন কুঞ্জ মন্দিরটাকে দেখতে পাচ্ছে, আর কুঞ্জ মন্দিরের ভেতরে যেন রাধা কৃষ্ণ কথা বলছে, আর কুঞ্জ মন্দিরের বাইরে থেকে নরোত্তম একটু আড়ি পেতে শুনছে। আর যে আড়ি পেতে
শুনতে শুনতে গেল, ভেতর থেকে রাধারানীর একটা কথা শুনে কৃষ্ণ উত্তর দেয়, আর কৃষ্ণের কথা শুনে রাধারানী উত্তর দেয়। এই একে অপরের সঙ্গে কথা বলা বলি রসের কথা শুনতে 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 নরোত্তমের খেয়ালই নেই যে ওইখানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এটা একেবারেই ভুলে গেছে। মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেল, হঠাৎ ওইদিকে আগুন উঠে গিয়ে দুধের বাটি লাল হয়ে গিয়ে সব দুধ উতলে গিয়ে আঁচের মধ্যে যেই ধপাস করে পড়লো, সেই পোড়া দুধের গন্ধ নরোত্তমের নাকে। যেই দুধের গন্ধ নাকে এসেছে, নরোত্তম ছুটে গিয়ে দুধের বাটি নামাতে গেছে। দেখলো দুধের বাটি লাল হয়ে গেছে, একবারে গনগন গনগনি লাল, আর দুধ সব পড়ে গেছে। শুধু বাটির মধ্যে ওই একটুখানি ছিটে পোটা কণা দুধ ওই তলায় পেয়েছে। নরোত্তম শুধু ভাবলো যে আমি যদি ওইটুকু দুধও বাঁচিয়ে রেখে দিয়ে রাধা কৃষ্ণের মুখের সামনে ধরি, অন্তত গুরুদেবের কথাটা তো রাখতে পারবো। আমি তো রাধা কৃষ্ণের সেবা থেকে বঞ্চিত হলাম না। এই বলে তাড়াহুড়ো করে দুধের বাটিটা নামাতে গেছে। মানে মাথায় তার হুঁশ নেই যে বাটি যেখানে আঁচের মধ্যে লাল হয়ে গেছে, সেটা ধরা মানে মিনিমাম একটা কাপড় দিয়ে ধরার দরকার, সেটা খেয়াল নেই। খালি হাতেই হাতটা বাড়িয়ে যেই দুধের বাটি ধরে নামাতে গেল, ছ্যাঁকা লেগে গিয়ে ধ্যানটা ভেঙে গেল। আর যেই ধ্যান ভেঙে গেল, নরোত্তম সবার প্রথমেই হাতের দিকে তাকাল। হাতের দিকে যেই নরোত্তম তাকিয়েছে, অদ্ভুত ভাবে দেখতে পেল ধ্যানের মধ্যে ফসকা পড়ল। ধ্যান ভেঙে যাবার পরেও নরোত্তম দেখছে হাতের 5টা আঙুল কালো হয়ে পুড়ে গেছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অসহ্য যন্ত্রণা, হাতটা সম্পূর্ণ পুড়ে গেছে, কালো হয়ে গেছে হাতটা। আর সেই ফসকা পোড়া পোড়া হাত আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে নরোত্তম কাঁদতে কাঁদতে শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে ছুটে গেল। নরোত্তম শুধু একটা কথা ভাবলো, আমি গুরুদেবের প্রথম দিনের সেবার অধিকারী আমি হতে পারলাম না, আমি কথা রাখতে পারলাম না। তাই আমার এই পোড়া হাত নিয়ে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে আমি সব জানিয়ে দেব, যাতে উনি আমায় কৃপা করেন। অনেক আগেই আমি রাজা হয়ে যেতাম, আমি রাজা হব। তুই রাজা হয়েছিস তো, তুই আমার ভাই। যেহেতু তুই এই রাজবাড়ির রাজা, তাই আমি দাদা হয়ে তোর কাছ থেকে কিছু টাকা চাইবো, তুই না করবি না, আমাকে কিছু টাকা। এই বলে সেই নরোত্তম দাস সঞ্জয়ের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে ওই খেতুরি গ্রামে বিরাট বড় একটা কীর্তন সম্মেলন করেছিলেন। এবং যে কীর্তন সম্মেলনে তিনি নিজে কীর্তনিয়ার আসনে দাঁড়িয়ে এইভাবে সম্প্রদায় সহযোগে তিনি কীর্তন গিয়েছিলেন। সারা ভারতবর্ষের বৈষ্ণব সমাজ নিমন্ত্রিত ছিল এবং তিনি কীর্তন গাইতে গাইতে তিনি সেই দিন একটা বিধান করে দিয়েছিলেন, আজ থেকে বাংলার মাটিতে যেখানে কীর্তন গান হবে, যে কোনো পালা বা যে কোনো লীলা পরিবেশনের আগে তাকে গৌর চন্দ্রিকা গাইতে হবে। এই যে গৌর চন্দ্রিকা গাইবার যে একটা বিশেষ নিয়ম, এটা একমাত্র নরোত্তম দাস প্রচার করলেন, তার আগে ছিল না। এবার সেই নরোত্তম দাস ঠাকুর সারা বাংলা ছুটে ছুটে গিয়ে তিনি কিন্তু হরিনাম বিতরণ করেছিলেন এবং বেশ কিছু মানুষকে তিনি দীক্ষাও দিয়েছিলেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, তিনি দীক্ষা দিয়েছিলেন ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলকেই দীক্ষা দিয়েছিলেন। অবশেষে নরোত্তম দাস ঠাকুর একদিন ধ্যান করতে বসেছেন। ধ্যানের মধ্যে এমন ভাবে ডুব দিয়েছেন নরোত্তম দাস, 1 সপ্তাহ কেটে গেল, ধ্যান ভাঙল। একদিন করে 7টা দিন কেটে যায়, নরোত্তম দাসের ধ্যান ভাঙল না। কিন্তু মায়েরা, নরোত্তম দাসের ভক্ত যারা, তারা তো জানে যে তিনি ধ্যান করছেন, কিন্তু নরোত্তম দাস ঠাকুরকে যারা পছন্দ করেন না, তারা নরোত্তম দাসের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছেন এবং অবশেষে নরোত্তম দাসের দেহটাকে তুলে নিয়ে চিতার উপরে গিয়ে শুইয়ে দিলেন, আগুন ধরিয়ে দেবার চক্রান্ত করলেন। তখন কিছু অনুরাগী ভক্ত গিয়ে আছাড় খেয়ে নরোত্তম দাসের অঙ্গ ভিজিয়ে দিলেন।
গুরুদেব, এ আপনি কি করছেন? আপনি উঠুন, আপনি জাগুন, আপনি দেখান সাধনার শক্তি। আপনি যদি এইভাবে চলে যান আমাদেরকে ছেড়ে, আমরা সমাজের মাটিতে মুখ দেখাবো কি করে? গুরুদেব, আপনি উঠুন না, আপনি জাগুন না, আপনি দেখান না আমরা সাধনাটা। কাঁদতে কাঁদতে চোখের জল যখন নরোত্তম দাসের অঙ্গে পড়ল, সেই চিতার উপরেই নরোত্তম দাস ঠাকুরের ধ্যান ভাঙল এবং ধ্যান ভেঙে এই গানটা তিনি গিয়েছিলেন।